আসসালামু আলাইকুম। কেমন? এই যে পোকো C51 মোবাইল একটা আছে, এটা অন করলে আর কি জানি লেখা আহে রে অফ হয়ে যায়। এই যে ডিএম ভ্যারিটি করাপশন, বুঝছেন? তো এই প্রবলেমটার দুই ধরনের সলিউশন হয়, একটা হলো পার্মানেন্ট আর একটা হলো টেম্পোরারি। তো এই মোবাইলটার মেন হলো সমস্যাটা কি আমি দেখাইতেছি। তো প্যান্ডোরা বক্স দিয়ে এই মোবাইলটা একটুকা স্ক্যান করুম, স্ক্যান করে এর মধ্যে দেখুম কি সমস্যা হয়েছে, বুঝছেন? তো স্ক্যান করার পরে এটা একটু হরাই নেমে জেনে দেখেন 0 to 10 আর 10 to 20, মানে এই দুইটা মিসম্যাচ হয়ে রয়েছে। মিসম্যাচ হওয়ার জন্য এই প্রবলেমটা হয়েছে মূলত। তো আপাতত আমি আজকে পার্মানেন্ট যেটা সলিউশন আছে সেই সলিউশনটা দেখামু। ডিএম ভ্যারিটি করাপশনের নিগে আনের মোবাইলের যেটা ইএমএমসি থাকে না, সফটওয়্যার আইসি কয়, ওই আইসিটার মধ্যে একটু প্রবলেম হলে আর এই প্রবলেমটা আহে আর কি। তো এখন কাহিনি হয়েছে কি, এটা টেম্পোরারি বাইপাস করুন যায় বা কোনো মেকারের বগলে না নিয়েও চলান যায় আর কি। তো ইএমএমসিটা সফটওয়্যার আইসিটা খুলে এটার মধ্যে এখন একটুকা প্রোগ্রামিং করা লাগবে। প্রোগ্রামিং করলে এই সমস্যাটা পার্মানেন্ট সলিউশন হয়ে যাবো গা। তো ইএমএমসিটা খুলে রিভলভ করে তারপরে F64 বক্স দিয়ে আমি এটার চেক করুম এর ভিতরে কীভাবে মিসম্যাচ হয়ে রয়েছে নাকি আসলে। তো আইসিটা রিভলভ করে নেই, রিভলভ করে দেখাইতেছি আর কি। তো কাহিনি হয়েছে কি, যদি আর নেগো মোবাইল কোনো মোবাইলের এফআরপি লক ছাড়ার নাগে ইউএফএস খুলে তার যদি মোবাইল ঠিক করা লাগে, তাহলে আপাতত কন্ট্যাক্ট নাম্বার পাইবেন, তলে হোয়াটসঅ্যাপের যোগাযোগ করবেন আর কি। তো আমার কাছে F64 বক্সে এই ইডা লাগামো আর কি, আইসিডা লাগামো, লাগে হেরা স্ক্যান করে দেখুম এর মধ্যে কী কী সমস্যা হয়েছে নাকি আর কি। আর আরেকটা কথা কই, যদি F64 বক্স নিচেন চালাই হারতেছেন না, প্রোগ্রামিং বুঝতেছেন না, তাহলে আপাতত যোগাযোগ করবেন। তখন কাহিনি হচ্ছে কি, ডেস্কটপে একটা নিউ ফোল্ডার বানিয়ে নিলাম, এটার ফাইল টাইল অল্প কিছু কিছু রিড সিট করুম, ব্যাকআপ স্যাকআপ করে রাখুম। ব্যাকআপ স্যাকআপ করে আবার ইএমএমসিটার এই এসএলসি আর এমএলসি তো খারাপ হয়েছে দেখছেনি আর কি। 0 to 10 আর 10 to 20% মিসম্যাচ হওয়ার নিকে প্রবলেম দিতেছে। তো আমি এন থেকে বুট বি অমুক তমুক এনে যা যা থাকে এনে রিড সিট করে নিয়ে তারপরে ইএমএমসিটা করুম ফরম্যাট, বুঝছেন? তো এখন আপাতত আবার একটাবার আইডেন্টিফাই করুম, আইডেন্টিফাই করার পরে দেখামু এফআরপিটা অ্যাক্টিভ আছে, তারপরে আনে যে হেরে এই যে এসএলসি এমএলসি খারাপ, বুঝছেন? তো এন থেকে হেরে এফএফইউ মানে এই রাইট করার কোনো অপশন নাই, তার কারণে এটা এফএফইউ রিড হইব না, স্যামসাংয়ের এমএমসি না, বুঝছেন? তো ইউজার ডাটা ফুল নিলাম, ফুল নিয়ে হেরে তারপরে এটার হেলথটা রিপেয়ার করুম। এই জিনিসটারই অসুবিধা, এই জিনিসটার অসুবিধার নিকে প্রবলেমটা হইতেছে। তো এটারে ঠিক করবার নিকে এটা এই পার্টিশনে হেরে এটি ব্যাগটি সিলেক্ট করে এটা দিয়ে দিমু রাইট করার পরে এই প্রবলেমটা সলভ হবো। এই যে একটা এখন আবার ফিরটা স্ক্যান করে দেখি আইসিটা ঠিক হইলো না নাই চেক করে নই। এই যে দেখেন দড়াই একই হচ্ছে 0 to 10 এটারে কয় আন্নের এসএলসি এমএলসি, বুঝছেন? এই দুইটা মিসম্যাচ হলে আর এই টাইপের প্রবলেম আহে আর কি। তো বাদ বাকি যেটি ব্যাকআপ স্যাকআপ নিয়েছিলাম সেই ফাইলটি রাইট করে দিম, রাইট করে দেওয়ার পরে মোবাইলটা একদম ডাইরেক্ট অন হয়ে যাবো, কোনো ঝামেলা দিব না আর কি। তো ইউজার এরিয়া যা যা আছে না সব রাইট সাইড করলাম, করার পরে আইডেন্টিফাই করে দেখুম, করার পরে ওই যে একটা বরাবর ঝামেলা হয়েছে আগের মতো হয়েছে এখন, কিন্তু এনে একটা ভেজাল হয়েছে, ইনভ্যালিড আছে। তো ইনভ্যালিডটা সারামু, এমবিআর করে দিলাম, ইনভ্যালিড ছেড়ে দেবো গা। তো ইনভ্যালিড ছাড়ার পরে আরেকটা বার স্ক্যান করুম আইসি কোনো সমস্যা রইল নাকি। তো পার্টিশন আইলাম, আহেরে সিকিউরিটি ফাইল দি রাইট করে দিম আর কি, যেটি সিকিউরিটি ফাইল নিয়েছিলাম, বা ফ্লাশ ফাইল দিয়ে ফ্লাশ করে দেখুম আর কি, অসুবিধা নাই। যদি কোনো পার্টিশনে প্রবলেম থাকে তাহলে ঝামেলা করব না। তো যাকে এখন ফ্লাশ ফাইল দিয়ে ফ্লাশ করার পরে সিকিউরিটিটা রাইট করে দেবো, সিকিউরিটি রাইট করার পরে এটা কি এমএমসিটা লাগাইলে হারে তারপরে প্রবলেমটা সলভ হয়ে যাবে আর কি। তো এটারে আরও সলিউশন করুন রাস্তা আছে, একটা ভিডিওতে সব জিনিস যে দেখামো এরকম না আর কি। তো যদি মোবাইলের কোনো সমস্যা নিয়ে আপনারা সমাধান করা পারতেছেন না, তাহলে যোগাযোগ করেন। তো ইএমএমসির কাম শেষ, সফটওয়্যার আইসির কাম শেষ, প্রোগ্রামিং যা করা লাগছিল করলাম, করে রেখে নিয়ে এমএমসিটা লাগামো আর কি।
বড়িয়া করে বহামু, বহায়ের অল্প হিট দিমু, হিট দিলে লাগে যাবো গাইছি। আর তাছাড়াও যদি হ্যান্ড স্কেলে আপগ্রেড করবার চান, সে ফল ফাইন্ডিং পারতাছেন না, কাম হিকছেন না থেকে কিন্তু বেমারি ধরা হারতাছেন না, পেস্টেড সিপিউ টিপিউ রিবল করা হারতাছেন না, তাহলে তাও যোগাযোগ করেন, আমার এনে সুবিধা আছে আর কি, কাম হিকুই না। তো আইসিটা লাগাইলাম, লাগানোর পরে একটুকে ঠান্ডা করুম মাদারবোর্ডটা, তার মানে আইসি লাগানোর পরে মাদারবোর্ড গরম হয়ে থাকে, তো ঠান্ডা করার পরে তারপরে মোবাইলে লাগাই দিই, প্রবলেমটা সলভ হইলো না হইলো না আর কি। তে এই টাইপের ভিডিও যদি দেখবার চান পরবর্তীতে, বা কোনো কাম কাজ যদি করবার চান, আমার লগে ভালো বিজনেস করে আরবেন যারা দোকানদার বাইরে আছেন, যদি ভাবেন যে না দামি দামি মোবাইলের এফআরপি লক সারার নাগে, তাহলে অন্যের মধ্যে পয়সা আছে ইনকাম করে আর কি, ইনকাম করুন যাব। তো ইউএফএস উডে হেরে এফআরপি করা লাগে, অনলাইনে তো বহুত টেহা লাগে, আর কত কত মোবাইল অনলাইনেও হয় না। তো এখন দেখেন পকর লেখা আছে, তাহলে এখন ব্যাটারি চার্জও দেয় আছে, এনে আপাতত আমি অন করে দিলাম, এনে একটু সময় নেব, তার মানে বুঝছেন, মানে ফ্লাশ করা হয়েছে তো, প্রোগ্রামিং করার পরে অল্প সময় নেব। এই যে দেখেন আমি ভিডিওটা অল্প স্পিড করে দিছি আর কি। তো জায়গা মোবাইলটা আশা করার মতো রেজাল্ট হয়েছে, প্রবলেমটা 100% সলভ হয়েছে, বুঝছেন। অ্যান্ড কন্ডিশন হয়েছে কি, এই টাইপের যে কোনো মোবাইলের এই ডিএম ভ্যারাইটি করাপশন, তারপরে সিস্টেম হ্যাজ বিন ইরোর, তারপরে বুট ইমেজ ফেল্ড, এই টাইপের যে কোনো সমস্যার নিয়ে যোগাযোগ করে আসবেন। তো মোবাইলটা লাহে করে সেট আপ করে দেবো, সেট আপ করে দিলে প্রবলেমটা সলভ হবো। তো ভিডিও যদি একবার শেষ পর্যন্ত দেখছেন, তাহলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিয়েন, বা ভিডিওটা লাইক টাইক যদি করবার মন ধরে তাহলে করেন আর কি। তো এটা সেট আপ ডান। মোবাইলটা পোকো C51 আসছিল, হ্যাঁ, পোকো C51। আচ্ছা, পোকো C51 ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।